যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পর আবার আমি ক্যামেরার সামনে। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো আমি অনেক দিন পর আবার ব্লগিং শ্যুট করছি। তো সকালবেলা পড়িয়ে আসলাম, পড়িয়ে এসে একটুখানি বসলাম। তারপর ভাবলাম যে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। আর কি বলতো, ভিউজ আসে না না, এর জন্য আর কাজ করার একটা এনার্জি থাকে না। তারপর ভাবলাম যে থাক, বেকার বেকার তো এমবিগুলো আমি অন্যের ভিডিও দেখেই নষ্ট করছি, তো সেখানে আমার কিছু স্মৃতি তোলা থাক। তার জন্য আজকে থেকে আবার তোমাদের সেই আগের মতো প্রত্যেক দিন প্রতিনিয়ত ব্লগিং দেওয়ার চেষ্টা করব। জানি না, আমি তো অনেকবার এই কথাগুলো বলেছি, বলার পরেও কিন্তু দিতে পারিনি মানে কি, এমন কোনো সিচুয়েশান না যে দিতে পারবো না, কিন্তু আমার ইচ্ছেই হতো না। ইচ্ছা জিনিসটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর একটা কথা কি জানো, যখন একটা জিনিস অনেক দিন থেকে আমি আশা করছিলাম যে হবে 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 হবে, কিন্তু হচ্ছেই না। তো সেই জিনিসটার মানে আমি কি বলবো, বলে বোঝাতে পারছি না। যে আমি খুব আশা করেছিলাম, আর আমি যেই জিনিসটাই ভীষণ আশা করি, আমার সেই আশাটা কোনো দিনও পূরণ হয় না। তবে এটাও বুঝলাম যে এটাকে আর ইনকাম সোর্স হিসেবে নেব না। আমি এখন এটা আমার যখন আমার বয়স হয়ে যাবে, আমি এখন দেখতে কেমন আছি, আমার যখন বয়স হয়ে যাবে তখন আমি দেখব যে না, আমি দেখতে এরকম ছিলাম, আমি এগুলো করেছি, আমার তখন কত ভুল, আমি কি ভুল করেছি, আমি কি করেছি না করেছি, সব কিন্তু এই ইউটিউবে এই চ্যানেলটাতে আমার রয়ে যাবে। তখন আমি ওটা শুয়ে দেখব যে আমি কি করেছি না করেছি। তাই চলো, অনেক পাকা কথা বলে ফেললাম। তো এখন আমি কাপড় গুছোতে ভাবলাম যে আমি কাজটা তো করছি, তো চলো, কেননা এটা ক্যামেরাবন্দি করা যাক। চলো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। অনেকদিন পর আবার শ্যুট করছি, যদি মনে থাকে তবেই করব, আবার যদি মনে না থাকে তাহলে তো গেল। যাই হোক, তোমাদের সঙ্গে অনেকক্ষণ বক করার পর খেতে আসলাম। খেলাম কি দেখো, এই সিজনের প্রথম কচুর ঝুড়ো আর হচ্ছে বেগুন ভাজা। তো কচু যেটা হচ্ছে সেটা কচুর ঝুড়ো করেছে, আর যে কচুর যে ডগাটা আছে দেখো, ডাঁটাটা, সেই ডাঁটাটার হবে শাক। আমার কিন্তু বেশ ভালো লাগে কচু জিনিসটা, বলতে আমার ভীষণ প্রিয়। কচুর লতি, কচুর ডাঁটা, কচুর পাতা আমরা ভীষণ পছন্দ করি। আর আমাদের গ্রামে কি বলতো, এই জিনিসটা সবসময় সচরাচর পাওয়া যায়, কিন্তু শহর এলাকায় কিন্তু এসব জিনিস পাওয়া যায় না বন্ধুরা। শহরে থেকেছি আমি, শহরে 3টা বছর থেকেছি, শহরের হাল চাল সবই জানি, কিন্তু শহরের মানুষ এগুলো জিনিস খুব 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 মিস করে। আর গ্রামে থাকার এই এক সুবিধা যে যখন যেটা মন চাচ্ছে খেতে পারছো। আবার শহরেও এমন জিনিস আছে যেটা আমাদের গ্রামের মানুষ চাইলেও খেতে পারে না, তাই না? অবশ্যই সেগুলো ভালো নয় মানে শরীরের পক্ষে সব জিনিস আর কি ভালো হয় না। মানুষের মন তো বুঝতেই পার, লোভী মন যাকে বলে। আর এইদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, দুপুরে সকালের খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে দেখো দুজনে ঘুমিয়ে পড়েছে, এবং ঘুম থেকে উঠেও পড়লো। কি হলো, ঘুমো হইল? এখন গুড মর্নিং না গুড নুন বাবা? এখন বলো গুড নুন, বলো গুড নুন, বলো গুড নুন। আমাদের ঘুম হয়ে গেল। কাশি পাইলে তাও কাশে।
তারপর দেখো দুপুরবেলা উঠে পড়লো, উঠে পড়ে আবার খাওয়া দাওয়া করালাম। আর খাওয়া দাওয়া করানোর পর আমি ওদেরকে কিন্তু রেডি করে দিচ্ছি। আমি খাওয়ার পরেই ওদেরকে রেডি করে দিই, কারণ খেতে গেলে জামা কাপড়ে এখন নোংরা ফেলে না, যদিও আমি যদি খাইয়ে দিই জামা কাপড়ে নোংরা ফেলে না, আবার যদি আমি না খাইয়ে দিই ওদেরকে নিজের হাতে দিই তাহলে কিন্তু ওরা জামা কাপড়ে নোংরা করে, কিন্তু মুখ ঠুকগুলো আবার ধোয়াতে হয়, তার জন্য একবারে ধুয়ে পরিষ্কার করে তারপরে ক্রিম লাগিয়ে দিই। আর এখন বাবুকে যে ক্রিমটা ইউজ করছি ওটা ওর ভীষণ প্রিয়। কিছুদিন আগে মামা আর্থের ইউজ করেছিলাম, ওটা ওদের অতটাও ভালো লাগেনি, কিন্তু এটা ওদের ভীষণ প্রিয় আর কি। তো দেখো ঝুড়িটা নিয়ে বসে পড়েছি, আর এদিকে ছেলে আমাকে ওই যে ওর হাতে দেখো মামা হাতে যে ক্রিমটা আছে ওটা দিচ্ছিলাম আমাকে, আমি যেমন ওকে লাগিয়ে দিচ্ছিলাম ও আমাকে ক্রিম লাগানোর চেষ্টা করছিল। তো এইভাবেই দিন কাটছে বন্ধুরা, অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি। আমি জানি না আজকের ব্লগিং কেমন হচ্ছে, বা আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা ঠিক মতো দিতে পারছি কি না। তবে প্রত্যেক দিন এই ধরো কিছুদিন থেকে বলেই আসছি যে না আজকে থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, কিন্তু তারপরে আমার হাওয়া টাইট হয়ে যায়, আমার মনে থাকে না, এই হচ্ছে অবস্থা। দেখো একে একে দুজনকেই রেডি করে দিলাম, আর ওদেরকে রেডি করতে না করতেই যে দেখো একটুখানি চিরুনি করে দিচ্ছে, আবার গিয়ে গাড়ির পেছনে আর কি লাগছে। আর আমার ছেলে গাড়ি এত পছন্দ মানে বলার মতো না। তো যাই হোক ওদেরকে রেডি সেডি করে দিলাম, করে দিয়ে আমি এদিকে এখন ঘর উঠান এগুলো সব পরিষ্কার করে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
বিকালের সমস্ত কাজকর্ম শেষ, জল নিয়ে আসলাম। আর ইচ্ছা করছে না হাত মুখ ধুয়ে পরিষ্কার হই, কারণ একটু পর সন্ধ্যা লেগে যাবে, তখন আবার হাত মুখ ধুতেই হবে। তো এখন একটু বাইরে গিয়ে বসবো। তো চলো বসা যাক। সারাটা দিন ভালো কাটলো জানো তো। সন্ধ্যাবেলা থেকে মাথা এত যন্ত্রণা করছে আমার, মানে বলার মতো না। মানে মাথা মানে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো শাশুড়ি মা বলছে চা বানাচ্ছে, চা খাবো। আর এদিকে ছেলেরা খেলছে। এরা তোর বুঝে না যে মামির শরীর ভালো না, চিল্লা হাল্লা করছে। অনেকদিন পর ব্লগিং শেয়ার করছি তোমাদের সাথে, জানি না কেমন কি হচ্ছে না হচ্ছে, আমার কথা জড়িয়ে যাচ্ছে জানো তো।